খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তাকে জিজ্ঞাসা করলেন, সাহাবী, তুমি যে হাদিয়া প্রেরণ করলা, হাদিয়াটা কোন জায়গা থেকে আনছো, কি কাজের বিনিময়ে তুমি আনলা? নবীজির সাহাবী জবাব দেয়, আমিরুল মুমিনিন শোনেন, আমি কিছু জাদুবিদ্যা শিখেছি। তার মানে ধোঁকা। জাদুবিদ্যার ভিতরে জাদু বলতে কিছু আছে নাকি? ধোঁকা। শুধুমাত্র আপনার চোখের উপরে প্রলেপ দিয়ে দিয়া যা খুশি তাই। সাহাবী এমনটাই বর্ণনা করলেন, আবু বকর শোনো, আমি কিছু জাদুবিদ্যা শিখেছিলাম, ওই জাদুবিদ্যার বিনিময়ে কিছু টাকা আমি পেয়েছি, ওই টাকা দিয়ে কিছু খাবার কিনেছি, এই খাবারের একটা অংশ আপনার জন্য হাদিয়া প্রেরণ করেছি। হযরত আবু বকর এই কথাটা শোনা মাত্র দাঁড়িয়ে গেলেন, ঘরের বাইরে চলে গেছেন। নিজের হাতটা গলার ভিতরে প্রবেশ করায় দিয়া হযরত আবু বকর বমি করে ফেললেন। বমি করে করে ডাক দিয়ে বললেন, সাহাবী, শুধুমাত্র তোমার জন্য নয়। স্ত্রীকে ধমক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী আমার, শোনো, খবরদার খবরদার, সামনে থেকে যদি কোনো হাদিয়া আসে তুমি অবশ্যই ব্যাপারটা জানবা, কিভাবে আসলো, কোথা থেকে আসলো। পাইলেই শুধুমাত্র গ্রহণ করা যাবে না। এমন কোন খাবার আমি খাইতে চাই না যেই খাবারের কারণে আমার আল্লাহর সামনে আমাকে লজ্জিত হতে হয়। আল্লাহ, রমাদান আমাদের মধ্যে আসছে, রমাদান বিদায় নিয়ে চলেও যাচ্ছে, কিন্তু রমাদান আমাদের মধ্যে কেন আসলো? রমাদান একটা টার্গেটকে সামনে রেখে আসছে। একজন মানুষ সারাটা মাস দোকানে শ্রম দেয় কেন? তার টার্গেট আছে দিন শেষে কিছু লাভ হবে, তাই তো? একজন মানুষ অফিসে শ্রম দেয় কেন? দিন শেষে কিছু বেতন পাবে, এই তো উদ্দেশ্য। ঠিক তেমনি ভাবে রমাদান আমাদের মাঝে আসছিল নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে। কি টার্গেট? বলে যে পথহারা মানুষগুলাকে, যাদের ভিতরে দিলে আল্লাহর ভয় নাই, এই মানুষগুলো যেন মুত্তাকি হয়ে যায়, এই টার্গেটকে সামনে রেখেই মূলত রমাদান আমাদের মাঝে এসেছিল। এখন রমাদান বিদায় নিয়ে চলে যাচ্ছে। আদৌ রমাদানের যে চাহিদা, সে চাহিদা অনুপাতে আমরা নিজেদেরকে কতটুকু করতে পেরেছি, এই বিষয়গুলা আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি বাস্তবতার সাথে মিল রেখে মুত্তাকি হয়ে যায়, তার বেনিফিট কি, মুত্তাকি কাকে বলে, মুত্তাকির আবিধানিক পারিভাষিক অর্থ কি, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করবো। এবং সাহাবীদের অসংখ্য দৃষ্টান্ত আছে, তারা কিভাবে তাকওয়ার পথটাকে অবলম্বন করছে, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক, যে কথা বললে, যে কথা শুনলে আপনার আমার উভয়ের আখিরাতমুখী জিন্দেগি কল্যাণময় হয়, এমন কিছু কথা বলার, শোনার মতন তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম যে বিষয়টা জানতে চাই সেটা হলো মুত্তাকি। এই শব্দটা আসছে ওয়াকায়া শব্দ থেকে। মুত্তাকি মানে হচ্ছে সুরক্ষা, রক্ষা করা। কি করা ভাই? সুরক্ষা, রক্ষা করা। আবিধানিক ভাবে যিনি আত্মসংযমী, তাকে মুত্তাকি বলা হয়। পারিভাষিক অর্থে মুত্তাকি বলা হয়, আল মুত্তাকি হুয়াল্লাযী ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজতানিবুল মাআসি ওয়া ইয়া'মালু বিআওয়ামিরিহি ওয়া ইয়াজতানিবু নাওয়াহি। অর্থাৎ মুত্তাকি বলা হয় এমন কাজকে, যে কাজগুলো আল্লাহর ভয়ে সে ব্যক্তি পরিহার করে। যে অর্থাৎ আল্লাহ যদি গুনাহকে পরিহার করতে বলছে, গুনাহকে সে ছেড়ে দেয়। আল্লাহ যেটা করতে বলছে আল্লাহর ভয়ে সেটা সে করে, এবং আল্লাহ যেটা নিষেধ করছে সে আল্লাহর ভয়ে এটা ছেড়ে দেয়। এটাকেই পারিভাষিক অর্থে মুত্তাকি বলা হয়। মুত্তাকির ব্যাপারে, মুত্তাকি তাদের অনন্য গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ভিন্ন ভাবে, ভিন্ন চ্যাপ্টারে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কিন্তু এই জায়গায় আমি 6টা পয়েন্ট আপনাদেরকে কথা বলতে চাই। সেটা হলো মুত্তাকির 6টা গুণ আল্লাহ বর্ণনা করছেন। 1 নম্বরে, যে ব্যক্তি মুত্তাকি হবে, সে ব্যক্তির 1 নম্বর গুণ হবে তার ভিতরে আল্লাহ ভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে। কি থাকবে ভাই? আল্লাহর ভয় তার ভিতরে থাকবে। এটা মুত্তাকির 1 নম্বরের গুণ। সে যত কথাই জবান দিয়ে বলুক, কিন্তু তার কাজকর্ম দ্বারা যদি সে বোঝায় যে সে আল্লাহকে ভয় করে না, যত বড় নামাজি আর পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা হোক না কেন, সে নিজের ভাষায় মুত্তাকি হলো, আল্লাহর ভাষায় সে মুত্তাকি হতে পারবে। আল্লাহ তাআলা এই জায়গায় ক্রাইটেরিয়া বর্ণনা করছে মুত্তাকির জন্য, তার গুণ কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে এই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বর্ণনা করছেন। রব বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার,
আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? যথাযথ রূপে ভয় করো। তোমার জবান দিয়ে তুমি বললা আল্লাহকে ভয় করো, কিন্তু কাজ দ্বারা তুমি বললা যে আল্লাহকে ভয় করো না। তুমি আল্লাহকে ভয় করো বিদায় সকাল বেলায় ভোর রাতে তুমি সাহারি খেয়েছো, সারাটা দিন খাওয়ার সুযোগ থাকার পরেও তুমি খাও না। এই জায়গায় তুমি আল্লাহকে 100% ভয় করলা। আল্লাহকে ভয় করো বিদায় তুমি হয়তোবা কোনো গুনাহ তোমার সামনে সুযোগ আছে, তুমি করলা না যে আমি আল্লাহকে ভয় করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার আমার চলাফেরা এমন, বলা এমন, ঢপটা এমন যে আমি জবান দিয়ে বর্ণনা করে আমি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আমার কাজ দ্বারা সেটা প্রমাণ হয় না। অনেক পুলিশ এমন পাবেন যে পুলিশের এই জায়গায় লোগো থাকবে, নাম দেখলে বোঝা যায় পাক্কা মুসলমান, আব্দুর রহমান আব্দুল্লাহ তার নাম, কিন্তু এই বান্দাটারে দেখবেন রমাদান মাসে সে ঘুষ খায়। আছে না নাই? রাস্তায় দাঁড়ায়, ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় নিতেছে। আপনি তারা গিয়ে যদি জিজ্ঞাসা করেন কি ভাই তুমি কি হিন্দু নাকি, ওই মানুষটা জবাব দিবে না না আমি হিন্দু হব কেন, তোমার দাঁত খুলে ফেলাম, মিয়া নাম দেখেও বুঝো না আমি মুসলমান কিনা। নাম দেখে তুমি টের পাও না আমি মুসলমান নাকি? নাম দেখতেছো আমি আব্দুল্লাহ, সকালবেলা সাহারি খেয়ে রোজাও আছি, রোদের ভিতরে দাঁড়ায় ডিউটি পালন করতেছি সততার সাথে, তাহলে ঘুষ যে নিলেন। রমাদানের সিয়াম পালন করলেন যে আল্লাহর জন্য, ওই আল্লাহর ভয় আপনি ঘুষ ছাড়তে পারেন নাই। আপনার জবানে আপনি মুত্তাকি, কিন্তু অন্তরের তাকাজায় আপনি এখনো পর্যন্ত মুত্তাকি হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছে, শোনো তুমি যদি মুত্তাকি নিজেকে দাবি করো, হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতন যথাযথভাবে ভয় করো, যে যে সেক্টরে ভয় করা দরকার সব জায়গায় করবা। অন্তর দ্বারা কারো খারাপ ভাববা, এটাও তুমি ভাবতে পারবা না। তুমি একজন মানুষের প্রতি বিদ্বেষ রাখো, এইটাও তোমার সুযোগ নাই। তুমি কোনো মানুষের ক্ষতি সাধনের চিন্তাটা পর্যন্ত করতে পারবা না। এইটা তোমার তাকওয়ার তাকাজা তোমাকে এই জায়গা থেকে দূরে সরায়া রাখবে। তুমি নামাজ পড়ো ঠিকই, আবার গুনার কাজ করো। তুমি হজ পালন করো, হাজী সাহেব, কিন্তু তোমার আপাতমস্তক তাকাইলে কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে মনে হয় না তুমি দিনদার। তুমি মক্কা মদিনায় প্রত্যেক বছর উমরা পালন করো, প্রত্যেক বছর তুমি দৌড় দিয়ে যাও চলে, তুমি গিয়ে গিয়ে ওই জায়গায় ইতিকাফ করো, ইতিকাফের সময় তোমার দাড়ি সামান্য লম্বা হয়েছে, আবার তুমি মক্কা থেকে সফর শেষ দেশে এসে চাঁদ রাতে আল্লাহর নাম নিয়ে খুব চালাইছো। তার মানে তোমার অন্তর আর জবানের কথার এই স্বীকারোক্তির ভিতরে বিশদ পার্থক্য হয়ে গেছে। আল্লাহ কয় তুমি জবান দিয়ে মুত্তাকি হলেও আমি আল্লাহর কাছে তুমি এখনো পর্যন্ত মুত্তাকি হও না। এই ঠিক কেনা জোরে কর, বাস্তবতা এটা। এজন্য যিনি মুত্তাকি হবেন তার এক নম্বর গুণ যথাযথভাবে আল্লাহকে ভয় করতে হবে। দুই নম্বর মুত্তাকির যে ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা বর্ণনা করেছেন নবীজির মাধ্যমে, সেটা হলো ঈমান এবং সৎ কাজ করা। তার ঈমান থাকতে হবে, পাশাপাশি সে সৎ কাজ করবে, এইটা তিনি যে মুত্তাকি এইটা প্রমাণ করবে। এক নম্বর শর্ত তাকে ঈমান থাকতে হবে, পাশাপাশি ঈমানের তাকাজায় সে সৎ কাজের দিকেই আগাবে, সে কোনো অসৎ কাজের কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সূরা লুকমানের ৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বলছেন, কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়, মুত্তাকি হওয়ার পরে ওই বান্দাটা ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথে সৎকর্মগুলো যদি করে, এমনি আপনাকে ইন জেনারেল একটা জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছে মুত্তাকির জন্য। অন্যান্য গুণের কারণে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু এই যে মুত্তাকি যদি কোনো ব্যক্তি আত্মসংযমী হয়ে যায়, আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য এই আয়াতের শেষ অংশে একটা স্পেশাল জান্নাতের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি ঈমানদার হয়ে যায়, নেক কাজ পাশাপাশি করে, সৎকর্মের সাথে তার সম্পর্কটা জুড়ে দেয়, আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম তাকে স্পেশাল একটা জান্নাত দিব। যেই জান্নাতটা নরমাল কোন জান্নাত নয়, ওই জান্নাতটার নাম হলো জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতুন নাঈম মানে এমন জান্নাত যে জান্নাতটা নিয়ামত দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন।
কিন্তু বেসিক ভাবে আপনার আমার জান্নাতটা কেমন, হাদিসের বর্ণনা আসছে, নবী বলেন আল জান্নাতু কিআনুন, জান্নাত হলো একটা খালি ময়দানের নাম, চাটিয়াল ময়দান। এই জায়গায় কিচ্ছু নাই, তোমার আমল দিয়ে দিয়ে জান্নাতটা সাজাতে হবে। কিন্তু আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা এমন জান্নাত দেব যে জান্নাতটার নাম হবে জান্নাতুন নাঈম, তার মানে নিয়ামতে পরিপূর্ণ একটা জান্নাত আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য দান করে দেব। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তাহলে আপনাকে আমাকে সংযমী হতে হবে। 2 নম্বর কোয়ালিটি, ঈমানের পাশাপাশি নেক আমলের সাথে আপনাকে আমাকে যুক্ত হতে হবে। 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইছেন, শোনো, যে ব্যক্তি মুত্তাকি নিজেকে দাবি করবে তার কোয়ালিটি ক্রাইটেরিয়া কি হবে জানো নাকি? নবী আমার বলেন, হারাম এবং সন্দেহযুক্ত বস্তু সে পরিহার করবে। কি করবে ভাই? হারাম এবং সন্দেহযুক্ত বস্তুকে সে পরিহার করবে। আমরা মনে করে থাকি শুকরের গোশত এটা হালাল না হারাম? কথা কয় না, সন্দেহ আছে নিয়ম। হারাম, সুস্পষ্ট ভাবে হারাম। কিন্তু কেউ ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, মানুষের জমি ঠকানো টাকা, অথবা আপনি সিটারি বাটপারি করে নিছেন, এই টাকা দিয়ে আপনি কি করছেন? বাজার থেকে গরুর মাংস কিনছেন। ওইটা যেমন হারাম, শুকরের গোশত, গরুর মাংস, এটা হালাল না হারাম? সেম, পার্থক্য নাই। কিন্তু আমরা ওইটার ক্ষেত্রে বুঝি, এটার ক্ষেত্রে বুঝতে চাই না। তো যে ব্যক্তি হারাম কোনো খাবার দিয়ে সাহারি করলো, যে ব্যক্তি হারাম কোনো খাবার দ্বারা ইফতার করে ফেললো, নবীজি হাদিসের বর্ণনায় বলছেন ওই ব্যক্তির অবস্থাটা এমন, সারাটা দিন শুধু না খাইয়া থাকা ছাড়া কিছু হয়নি। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এমন রোজাদার এই বাংলাদেশে নাই, আসেনি? বহু। যার বাড়ির ইফতারের ডগ যত ভালো, বুঝবেন যে তার আকামের পরিমাণ তত বেশি। আর হুঁশ থাকে না ইফতার করার টাইমে কি দিয়ে ইফতার করবে। আল্লাহর নবী ইফতারের বর্ণনা দিয়েছেন, সুন্নাত বলছেন খেজুর দ্বারা শুরু করা, ও শুরুই করছে চিকেন দিয়ে। আছে না নাই? হুঁশ থাকে না। আল্লাহর নবী বলছেন 3 নম্বর ক্রাইটেরিয়া তার, যিনি মুত্তাকি হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 52 নম্বর হাদিস, মুসলিমের 1599 নম্বর হাদিসের বর্ণনায় নবী বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين وإن الحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرفه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, হালাল তোমার জন্য স্পষ্ট, হারাম কোনটা সেটাও সুস্পষ্ট। মাঝখানে এমন কিছু জিনিস আছে যেটা তুমি বুঝো না কোনটা হালাল না হারাম, এটা তোমার জন্য সন্দেহযুক্ত। এখন তোমার খাইলে ভাল লাগবে, আল্লাহর জন্য ছাড়লে তোমার একটু কষ্ট হবে, সেক্ষেত্রে তোমার জন্য করণীয়, তুমি যদি এটা পরহেজ করতে পারো, ছেড়ে দিতে পারো, নবী বলছে এইটাই তোমাকে ঈমানের জায়গায়, তাকওয়ার জায়গায় তোমাকে আগায় দিবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমাকে সে তার দ্বীন এবং ইজ্জতকে নিরাপদে রাখবে। কোন ব্যক্তি যদি এটা কোন জায়গায় সন্দেহ হয়েছে, এটা আমি খাবো কি খাবো না, এটা আমার জন্য ঠিক হবে কি হবে না, আমি এই পোশাকটা পরবো কি পরবো না, এবং সন্দেহ পড়ে গেছেন, আপনি এটা জানেন না এটা হালাল না হারাম, সেক্ষেত্রে আপনার যদি সন্দেহ আসে, আপনি পরহেজ করে দিলেন, ছেড়ে দিলেন আল্লাহর জন্য, নবী বলে শোনো, এই জিনিসটা তার ইজ্জত এবং তার ঈমানকে নিরাপদে রেখে দেবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তাহলে সন্দেহযুক্ত কোন জিনিস যদি আমার সামনে আসে, সেক্ষেত্রে আমার জন্য করণীয় কি ভাই? পরহেজ করা। এটা আপনার তাকওয়ার তাকাজা। যদি আপনার ভিতরে বাস্তবতায় আপনি সংযমী হন, আল্লাহর ভয়ে ভীত হয়েই থাকেন, তাহলে আপনার দ্বারা এই কোয়ালিটিটা আপনার দ্বারা করা সম্ভব, আর না হয় সম্ভব হবে না। সে কথা বলছে তোমার সাথে। এভাবে আপনাকে এই জায়গায় পরহেজ করতে হবে। কি করতে হবে ভাই? ছেড়ে দিতে হবে। যদি আপনি না ছাড়তে পারেন, তাহলে বুঝতে হবে আপনি জবানে তাকওয়াওয়ালা হলেও দিলের দিক দিয়ে আল্লাহর কাছে এখনো গ্রহণযোগ্যতা পান। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যিনি তাকওয়াওয়ালা হবে, মুত্তাকি হবে, তার কোয়ালিটি 4 নম্বর ক্রাইটেরিয়া, তিনি ধৈর্যশীল হবে, তিনি সর্বক্ষেত্রে ধৈর্য রাখবে। কি রাখবে?
ধৈর্য রাখবে। সূরা জুমারের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আছে এইগুলা মানতে গেলে হয়তোবা দুনিয়ার ক্রাইটেরিয়া আপনার কিছু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, কিন্তু আল্লাহর ভয়ে যদি আপনি ধৈর্যশীল হয়ে যান, আল্লাহ বলছে এই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিওয়ার্ড আর পুরস্কারের ঘোষণা আছে ওইটা নরমাল কোন পুরস্কার নয়। আল্লাহ বলছেন বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য হিসাব ছাড়া তাকে আমি আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলুন। বুখারীর বর্ণনা 1469 নম্বর হাদিস, মুসলিমের বর্ণনায় 1053 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, ওমান ইয়াতাসাব্বারি সাব্বিরহুল্লাহ, যে ধৈর্য ধারণ করতে চায় তাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার ক্ষমতা তার দিলের ভিতর আল্লাহ পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো ধৈর্য ধারণ করতেই চাই না। ধৈর্য আছে আমাদের? ধৈর্য আমাদের নাই। মসজিদ আপনি আসেন দেখেন, সবচাইতে আমি যে ধৈর্যহীন এটার বড় পরিচয় আমরা মসজিদে এসেই দিই। 2 মিনিট 5 মিনিট সময় যদি বেশি হয় সবাই একসাথে কই মাছ চাবানো শুরু করে। কই মাছ চাবানো বুঝেন তো নাকি? খালি ঘরের দিকে তাকাবেন, সময় হয়ে গেল এখনো শেষ হলো না। তাহলে আপনার আমার ইমানের টাকা যে আপনাকে আমাকে ধৈর্যশীল বানাতে পারছে ভাই? কথা বলেন। আপনি যত বড় নামাজি হন, আপনি আল্লাহর যে ক্রাইটেরিয়া মুত্তাকির এই জায়গায় আপনি এখনো পর্যন্ত পৌঁছান নাই। ধৈর্যের পরিচয় এটা আপনার জন্য সামান্য ধৈর্য রাখতে, এই জায়গায় তেমন লাভ ক্ষতি নাই আপনার আছে নাকি? একটু বৈশা থাকলে কি ক্ষতি হবে আপনার বলেন? খুব বেশি ক্ষতি হওয়ার কথা না। নামাজে যখন আপনি আসছেন একটা সাইড করেই মসজিদে আসছেন, এমনিতে আপনি আসেন নাই, ঠিক তো নাকি? তাহলে মসজিদে যে আপনি আসলেন একটা প্রস্তুতি নিয়েই আসছেন, এখানে 5 মিনিট সময় বেশি লাগলে আপনার যখন দাঁত কামড়ানো শুরু হয় তো বুঝতে হবে আপনি ধৈর্যের পরীক্ষা কি ইতিমধ্যেই লেটার মার্কে ফেল করছেন। ঠিক বললাম না ভুল বললাম? কথা বল, সন্দেহ ছাড়া। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। নবী বলছেন যে ব্যক্তি ধৈর্যশীল হতে চায় আল্লাহ তাকে ধৈর্যশীল বানায়। আমরা তো ধৈর্যশীল হতেই চাই। ওর সাথে ঝগড়া একটু লাগছে, রাতের বেলায় তালাক দিয়ে সকালবেলা উস পেরে করে আগের মাথায় ঘুরছে। আজ পর্যন্ত বউ কেউ খুশি হয়ে তালাক দেয় শুনছেন? বউরা তো মানুষ রাগ হয়ে তালাক দেয়, ঠিক না? তালাক দেওয়ার পরে কয়েছে আমি রাগের মাথায় দিচ্ছি। ধৈর্য প্রত্যেক দিন। আমি কবে যেন একটা জরিপ দেখলাম আপনাদের এই গাজীপুরে দৈনিক 11টা করে ডিভোর্স। দৈনিক কয়টা? 11টা করে ডিভোর্স হয় সিরেফ গাজীপুর। সারা বাংলাদেশ যদি আপনি অ্যানালাইসিস করেন দৈনিক 200-400 পাবেন। এগুলো কেন হচ্ছে? ধৈর্যের পরীক্ষায় আমরা সবাই ফেল, ঠিক না ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এইটা মুত্তাকির 4 নম্বর ক্রাইটেরিয়া। 5 নম্বর আত্মসংযম, লজ্জাশীলতা তার ভিতরে থাকতে হবে। বুখারীর বর্ণনায় 6120 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো, ইদা লাম তাস্তাহ ফাসনা মা শি'তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো, যার লজ্জা নাই তুমি যদি লজ্জাশীল না হও তবে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কোনো সমস্যা নাই। আমাদের এই যে সমাজে যে গুনাহগুলো আমরা করি ভাই, এগুলো লজ্জা না থাকার কারণেই করি। একজন অপরাধ করতেছে, তাকে মানুষ এইটা নিয়ে ছোট করতেছে, সে এটারে বড় আরো আনন্দের সাথে নিতেছে। দুনিয়াতে সবচেয়ে বড় বেহায়া যদি কেউ থাকে, দুনিয়ায় অনেক নেতা ফেতা আছে দেখবেন তারা বেহায়ার শেষ স্থানে পৌঁছে গেছে। এখন জনগণ যে পরিমাণ গালাগালি করে, এই যে টিকটকার যারা আছে এখন ইয়া দেখবেন কমেন্ট বক্স গুলো দেখবেন কি পরিমাণ গালি এরা খায়। এর বড় লজ্জা কিচ্ছু নাই এদের। কেন? নবী বলছে যে তোমার ভিতরে লজ্জা না থাকলে তুমি যা খুশি তাই করতে পারো। এজন্য ঘরের ভিতরে একমাত্র স্ত্রীর সাথে এই যে সময়টা মানে আল্লাহ তাআলা শরীয়তের বৈধতা দিয়েছে যে এক জায়গায় থাইকা তারা দুইজনের সাথে মিলিত হবে, এই সময়টা বাদে সব কিছু এখন ফেসবুকে ঢুকলেই পাওয়া যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কেন করছে? আপনার লজ্জা নাই বিধায় এটা সহজ হয়ে গেছে সমাজে। অথচ তার নামও মুসলমানের খাতায় আছে, তার আইডি কার্ডে তাকাইলো দেখবেন বাপ দাদার যদি তার পূর্বপুরুষের ইতিহাস খুঁজি 2-4 জন এমন মানুষ আমরা পেয়ে যাব যারা পাক্কা নামাজি ছিল, পাক্কা দিনদার ছিল, যারা ইসলাম প্র্যাকটিস করতো।
মূলত এরকম কেন হওয়ার কারণটা কি? এর কারণটা হচ্ছে এরা মূলত এই লজ্জার জায়গা থেকে বের হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে লজ্জাশীল মুমিন হিসেবে কবুল করুক, আমিন বলেন। এটা হলো 5 নম্বর গেল। 6 নম্বর নবী বলছেন, শোনো, অন্যায় এবং গুনাহের পথ থেকে দূরে থাকা। অন্যায় এবং গুনাহের পথ থেকে তুমি দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সূরা শুরা এর 37 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির 6 নম্বর ক্রাইটেরিয়া বর্ণনা করলেন। রব জানায় দিলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ বলছে, তুমি যদি তোমার বড় বড় পাপাচার অশ্লীলতাকে তুমি যদি পরহেজ করতে পারো, ছেড়ে দিতে পারো, তাহলে বাকি টুকটাক যে গুনাহগুলো তোমার দ্বারা হয়ে যায়, তোমার রব নিজে দয়া করে তোমারে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। যে তোমার যদি সামান্য ভুল ভ্রান্তি তারপরেও হয়ে যায়, তা আমি আল্লাহ দায়িত্ব নিয়ে ঘোষণা দিলাম, তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আপনার এই মানসিকতাটা তৈরি হওয়া যে আমি গুনাহ ছাড়তে চাই, গুনাহ থেকে দূরে থাকতে চাই। কিন্তু আপনি সিয়াম পালন করছি, কিন্তু গুনাহ থেকে আমি দূরে আছি ভাই, আছি গুনাহ করছি। ভোর রাতে আমি উঠছি সাহারির টাইমে, এটাইও আমি গুনাহমুক্ত না। আমার মোবাইল আমাকে রিলসের ভিতরে নিয়ে যাইতেছে, আমার মোবাইল আমাকে টিকটকের ভিতরে নিয়ে যাচ্ছে, আমার মোবাইল আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। রাতের বেলা এমনিতে আমি উঠি না, রাত্রে এই যে আল্লাহ উঠাইছে 2 রাকাত নামাজ যে আমি পড়বো, আমাদের অবস্থা এত জঘন্য হয়ে গেছে যে আমি মানুষের সামনে একটু হাত দুইটা তুলে আল্লাহর কাছে যে মাপ চাবো, এই লজ্জার কারণে অনেকে হাত তুলি না। আছে না নাই? যে আমি যদি কান দিয়ে আমার বাচ্চা দেখলে কি কইব, নেই আমার বউ কি মনে করবেন? কবরে কি বউ যাইবো না বাচ্চা যাইবো ভাই? তার যার যার কবরে তার তার যেতে হবে। এজন্য আপনাদের কাছে আপনাদের ভাই আবেদন করছে, আপনাদের কাছে দাবি রাখছে, বেশি সময় আর বাকি নাই ভাই। আজকে কয় নম্বর রোজা যায়? 23 নম্বর রোজা। হয়তোবা জুমাতুল বিদা আজকেই হয়ে যাচ্ছে, আগামী শুক্রবার রমাদান কেন্দ্রিক জুমা হবে কিনা আল্লাহ ভালো জানেন। যদি চাঁদ উঠে যায় শুক্রবার ঈদ হলেও হতে পারে, অস্বীকার করার তো সুযোগ নাই। তা মাত্র 4-5টা দিন আপনার আমার সামনে আছে, সময়টা কাজে লাগান। আল্লাহ শেষ 10টা দিনে মানুষকে কিভাবে মাফ করবে? বলে যে বান্দারে মাফ করার জন্য যত ক্রাইটেরিয়া দরকার আল্লাহ শুধু করতেই থাকবে, আর বান্দারে শুধু মাফ করবে আর জান্নাতে দেবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এখন এই দেওয়ার জন্য ভাই আপনার তো কমপক্ষে চাহিদাটা থাকতে হবে। আপনি বলেনই না, তাহলে আল্লাহ দিব? আপনার পেটে ক্ষুধা, আপনি যদি না করেন আপনার যে কিয়ামত পর্যন্ত দিবেন। বাচ্চারও দুধ খাইতে হইলে কান্না করতে হয়, না হইলে মাও দেয়, তাহলে আল্লাহ কেন দিবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কোন, জোরে আওয়াজ করে। এটা গেল আপনার আমার জন্য মুত্তাকি বান্দার 6টা ক্রাইটেরিয়া আপনাদেরকে আমি বলছি। যে এই 6টা গুণ দিয়ে আপনি আপনার তাকওয়ার পরিমাণটাকে আপনি অ্যানালাইসিস করবেন যে আপনার অবস্থানটা কোথায়। আপনি কি আদৌ মুত্তাকির যে কাতারটা আছে এই কাতারের ভিতর আপনি আমি আছি কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সাহাবীদের আল্লাহ ভীরুতার কিছু ঘটনা হাদিসের বর্ণনা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন হয়েছে। এরকম কয়েকটা বিষয়ের ভিতর থেকে অন্যতম একটি বিষয় হচ্ছে যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা আপনি আমি জানি, অনেকেই জানি, আটা বহনের যে ঘটনাটা আপনারা জানেন কিনা? যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর ভয়ে, যে আমি একজন রাষ্ট্রপ্রধান, আমার দায়িত্ব যে আমি তার বাসায় আটা পৌঁছায়া দেওয়াটা আমার দায়িত্ব। এই যে জাকাতের মৌসুম চলছে, জাকাত দেওয়ার জন্য আপনার কাছে কেন জাকাত গ্রহীতারা আসবে? আপনি খুঁজে খুঁজে, আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছে, আপনার সম্পদের মালিক বানাইছে, মানে এটা আপনার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে। আপনি খলিফাতুল মুসলিমিন ওমরের মতন নিজের জায়গা থেকে খুঁজেন যে আল্লাহর এই দুনিয়ায় আমার এই মহল্লার ভিতরে কে কে জাকাত প্রাপ্ত হতে পারে, কাকে কাকে জাকাত দেওয়া যেতে পারে, এই মানুষগুলোরে খুঁজে খুঁজে আপনি জাকাতটা পৌঁছায়া দেন। একটু জাকাতের একটা কাপড়ের জন্য, একটা শাড়ির জন্য, লুঙ্গির জন্য আপনার গেটে এসে সকালবেলা থেকে লাইন দিয়ে বসে আছে, আপনি 12টার পরে ঘুম থেকে ওঠেন, গেট খুলেন না, চিল্লা পাল্লা ভালো লাগে না, আজকে দিব আগামীকাল আইস। কত খারাপ আচরণ মানুষের সাথে, যেন মনে হচ্ছে মানুষগুলো খুব বেশি দায়বদ্ধ আপনার কাছে। না ভাই, আপনাকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে, মানে আপনি দায়বদ্ধ এই মানুষগুলোকে খুঁজে খুঁজে আল্লাহর পক্ষ থেকে আরোপিত দায়িত্ব আপনাকে পালন করতে হবে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর এই জায়গায় সঠিক দৃষ্টান্ত উপস্থাপন করছেন। তিনি খলিফার দায়িত্বে বসা, তিনি চিন্তা করলেন যে একজন মানুষ সে যদি আটার অভাবে, আপনি জানেন রাতের বেলায় তিনি ঘুরতেছিলেন, একটা পর্যায়ে একটা পরিবারের যে আহারের যে একটা ক্রাইসিস তিনি দেখলেন। দেখার পরে তিনি চিন্তা করলেন, আমার যে খাদেম আছেন আসলামা, ওনাকে নিয়ে তো আমি সফর করছি, ও কষ্ট হয়ে গেছে, ও থাকুক, আমি নিজে কাঁধে বহন করে তার বাসা পর্যন্ত আটা পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। একজন রাষ্ট্রপ্রধানের নীতি নৈতিকতার জায়গাটা, দায়িত্বশীলতার আচরণের জায়গাটা এমন হওয়া দরকার। এটা কখন হয়েছে? যখন তার ভিতরে তাকওয়া নামক এই যে সফটওয়্যারটা আল্লাহ তাআলা ইনস্টল করে দিয়েছে, এই তাকওয়া তারে ধাক্কায় ধাক্কায় এই পজিশনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বুখারীর বর্ণনায় 3636 নম্বর হাদিসের ভিতর খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক অনন্য দৃষ্টান্ত বর্ণনা করছেন এই হাদিসের ভিতরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে আসলেন। আসার পরে তার বিবি তাকে এমন কিছু খাবার দিয়েছে যে খাবারটা তার ঘরে ছিল না, তার জানা ঘরে কতটুকু খাবার আছে। আজকে আমাদের ঘরের মা বোন যারা আছে, এমন এমন জিনিস ক্রয় করে ফেলছে, স্বামীর ব্রেন সেটা নাই। এরকম হয় কি হয় না ভাই? মন মতন একটা কিনে লইছে, স্বামীর কাছে অনুমোদনেরও প্রয়োজন নাই, কিন্তু সাহাবীওয়ালা জিন্দেগি কত সুন্দর। ঘরের ভিতর আমার কি কি খাবার আছে, কি কি আসবাব আছে, এটা স্বামীর মুখস্থ। স্ত্রীও জানে আমার স্বামী কতটুকু আনছে। এটা পর্যন্ত তিনি তার এই মেধাটাকে, তার চাহিদাটাকে সীমাবদ্ধ রাখছেন, বাইরে তারা ভাবে না। হযরত আবু বকর ভিতরে আসলেন, এসে দেখলেন যেমন একটা খাবার আমাকে দেওয়া হয়েছে, যে খাবারটা আমি আনি নাই। উনি খাইছেন, খেয়ে ফেলছেন। খাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলল, স্ত্রী, এই যে খাবারটা আমাকে দিলা, খাবারটা কোত্থেকে আসলো, কিভাবে আনলা? উনি বলছে, এটা তো হাদিয়ার খাবার। মাশাআল্লাহ, হাদিয়া কে দিল? বললো যে অমুক দিছে। সে কিভাবে কামাই করলো? আমগো হাদিয়া দিলে ডাইনে ভাবে তাকাই, চুরি করা টাকা না ডাকাতি করা টাকা, ওটা সোনারই টাইম না, খালি দিছে পকেটে লয়ে যায়, বাজারে যেয়ে টাটকা তরমুজ কিনলো, একদিনও কিনতে পারি না। ঠিক না ভাই? সাহাবী ওই যে হাদিয়া দিছে, ভালো কথা, হাদিয়া যে দিল হে পাইলো কই? ডাক দাও তারে। হযরত আবু বকরের নির্দেশনায় সাহাবীকে ডাকা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তাকে জিজ্ঞাসা করলেন, সাহাবী, তুমি যে হাদিয়া প্রেরণ করলা, হাদিয়াটা কোন জায়গা থেকে আনছো, কি কাজের বিনিময়ে তুমি আনলা? নবীজির সাহাবী জবাব দেয়, আমিরুল মুমিনিন শোনেন, আমি কিছু জাদুবিদ্যা শিখেছি। তার মানে ধোঁকা। জাদুবিদ্যার ভিতরে জাদু বলতে কিছু আসেনি, কথা ধোঁকা। শুধুমাত্র আপনার চোখের উপরে প্রলেপ দিয়ে দিয়া যা খুশি তাই। সাহাবী এমনটাই বর্ণনা করলেন, আবু বকর শোনো, আমি কিছু জাদুবিদ্যা শিখেছিলাম, ওই জাদুবিদ্যার বিনিময়ে কিছু টাকা আমি পেয়েছি, ওই টাকা দিয়ে কিছু খাবার কিনেছি, ওই খাবারের একটা অংশ আপনার জন্য হাদিয়া প্রেরণ করেছি। হযরত আবু বকর এই কথাটা শোনা মাত্র দাঁড়িয়ে গেলেন, ঘরের বাইরে চলে গেছে। নিজের হাতটা গলার ভিতরে প্রবেশ করায় দিয়া হযরত আবু বকর বমি করে ফেললেন। বমি করে করে ডাক দিয়ে বললেন, সাহাবী, শুধুমাত্র তোমার জন্য নয়। স্ত্রীকে ধমক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী আমার, শোনো, খবরদার খবরদার, সামনে থেকে যদি কোনো হাদিয়া আসে, তুমি অবশ্যই ব্যাপারটা জানবা, কিভাবে আসলো, কোথা থেকে আসলো। পাইলেই শুধুমাত্র গ্রহণ করা যাবে না। এমন কোনো খাবার আমি খাইতে চাই না যেই খাবারের কারণে আমার আল্লাহর সামনে আমাকে লজ্জিত হতে হয়। আল্লাহু আকবার বলেন। এটা সাহাবীওয়ালা গুণ, এটা চাইলেই যে কেউ পারে না। কিন্তু আপনার আমার কাছে হাদিয়া আসলেই খালি গ্রহণ করেন আর ডেকুর তোলেন, তৃপ্তির ডেকুর দিয়ে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় ভালো খাওয়াইছে। আপনার হুঁশ নাই কোন জায়গা থেকে আসলো, কোন জায়গা থেকে দিল, এই ব্যাপারে জানার মতন, ভাবার মতন সময় আপনার আমার নাই। তার মানে আপনি আমি জবানে যত বড় মুত্তাকি দাবি করি না কেন, আপনার আমার অন্তরের ভিতরে এখনো পর্যন্ত তাকওয়ার যে চ্যাপ্টারটা ঢোকার প্রয়োজন ছিল, ওইটা এখনো পর্যন্ত ইনস্টল করতে পারি নাই। যার কারণে মানসিক ভাবে আপনাকে আমাকে সামাজিক ভাবে একজন মুমিন হিসেবে মূল্যায়ন করলেও আল্লাহ তাআলার কাছে এখনো পর্যন্ত আপনি আমি মূল্যায়িত মুমিন হিসেবে পরিগণিত হতে পারি নাই। এটাই হলো বাস্তবতা। শুধু এতটুকু না, আরো অনেক ঘটনা এরকম বর্ণনা করা যাবে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে তাবেঈ যুগের একজন অন্যতম সাহাবী, তাবেঈ যুগের একজন অন্যতম তাবেঈ ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরতে
খলিফাতুল মুসলিমিন ওমরের যুগের মানুষ, ওমরের বংশের মানুষ ছিলেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কত বেশি তাকওয়ার পথটাকে অবলম্বন করেছিলেন, আল্লাহর ভয়ে নিজেকে কত বেশি সংযত রেখেছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজ করার জন্য একটা বাতি জ্বালায় দিছে, বাতি নিজে হিসাব কার্য করতেছিলেন। এমন সময় একজন রাষ্ট্রের মানুষ আসলেন, আসার পরে সালাম দিলেন, খলিফাতুল মুসলিমিন আপনার সঙ্গে বাস্তবতার সঙ্গে কিছু কথা বলতে চাই, ব্যক্তিগত কথা। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বাতিটাকে ফু দিয়ে নিভাইয়া দিলেন। নিভাইয়া দেওয়ার পর ঘরের ভিতরে স্ত্রীকে বললেন, আর একটা বাতি দাও। নিজের মতন করে নতুন করে আবার আলোটা প্রজ্বলিত করলো। এবার আগুন জ্বালানোর পরে বলল, ভাই এবার বলো তোমার কি কথা। এবার তার কথা শুনলো। এক পর্যায়ে ওই যে ব্যক্তিটা উপস্থিত, ওই প্রজাটা জিজ্ঞাসা করলেন, বাদশা নামদার, কি এমন ঘটনা ঘটলো? আগের বাতিটা কেন নিভাইলেন আর এই বাতিটা জ্বালাইলেন? কোনো কারণ তো বুঝলাম না। বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, শোনো, আগের যেই বাতিটা আমি জ্বালাইছিলাম, যে তেলটা ছিল, এটা হলো রাষ্ট্রীয় সম্পদ। আর ওই রাষ্ট্রীয় সম্পদ দিয়ে আমি ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। আর এখন তুমি যখন আসলা, আসার পরে তোমাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কোন ব্যাপারে কথা বলতে চাও, তুমি যখন বললাম আমার ব্যক্তিগত কোনো কথা বলতে চাই, এই যে কথাটা তুমি বলছো আমার কাছে বুঝে আসছে এটা ব্যক্তিগত আলোচনা। আর ব্যক্তিগত আলোচনায় রাষ্ট্রীয় সম্পদ আমি ওমর ইবনে আব্দুল আজিজ ব্যবহার করতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। এত বেশি তাকওয়ার রাস্তায় তারা নিজেদেরকে অগ্রগামী করে নিয়েছেন, সংযমী নিজেদেরকে বানাইছেন। খলিফাতুল মুসলিমিন ওমরের জীবনের দিকে যদি তাকান, অসংখ্য ঘটনার ভিতরে অন্যতম একটা ঘটনা এমন পাওয়া যায়, উনি বাদশা থাকা অবস্থায় মরুভূমির ভিতরে পথ চলছেন। পথ চলতে চলতে তিনি দেখলেন একজন রাখাল অনেকগুলা উট পালন করছে, উট। এই রাখালের কাছাকাছি গেলেন, চলে যাওয়ার পর বললেন, এই রাখাল, তুমি কিছুটা দুধ আমার কাছে বিক্রি করো, তোমার এই জায়গা থেকে আমি একটু দুধ খেয়ে পরিতৃপ্ত হতে চাই। আমিও পরিতৃপ্ত হলাম, তোমারও কিছু টাকা হলো বিনিময়, তুমিও লাভবান হলো, আমিও হলাম। ওই রাখাল জবাব দেয়, ভাই আপনাকে তো আমি চিনি না, আপনি পথিক মানুষ। ভাই শোনো শোনো, তোমার কাছে যে আমি দুধ বিক্রি করব, এই উটগুলোর মালিক তো আমি নয়, তোমার কাছে আমি কেন দুধ বিক্রি করব? খলিফাতুল মুসলিমিন এবার ডাক দিয়ে বলে, শোনো শোনো, তুমি যদি বিক্রি করো দুনিয়ার কেউ জানবে না, মরুভূমির ভিতরে তুমি আর আমি, আর কেউ নাই। এবার রাখাল ডাক দিয়ে বলে, খলিফা তুমি শোনো, ভালো করে বুঝো, পথিক ভালো করে বুঝো, এই জায়গায় তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। কিন্তু যে জায়গায় কেউ থাকে না, ওই জায়গায় একদিন উপস্থিত থাকতে পারেন যিনি, তিনি যেন কে? জোর আওয়াজ করে বলেন, কে? তিনি হলেন আমার আল্লাহ। এই জায়গায় উপস্থিত আছে, পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। সুতরাং পৃথিবীর কেউ হিসাব নিতে পারবে না দুনিয়ার এই সামান্য উপকারের জন্য এত বড় একটা আমানতের খেয়ানত আমি কখনোই করতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এটা কখন হয়েছে? একজন মানুষের দিনের ভিতরে যখন তাকওয়াটা ইনস্টল হয়েছে তখন পারছে। এজন্য আপনাকে আমাকে তাকওয়া কি শিক্ষা দিয়ে গেল? রমাদান আসলো, রমাদান বিদায় নিল, রমাদানের পরে যদি আপনি মসজিদ মুখী থাকেন, বুঝতে হবে তাকওয়া আপনাকে ইনস্টল করছেন। যদি রমাদানের পরে আপনি মসজিদ থেকে দূরে সরে যান, এই রমাদান কেন্দ্রিক আপনার যেমন দাড়িটা একটু একটু বড় হতে শুরু করছে, আছে না ভাই? অনেক ভাইয়ের দাড়ি বড় হচ্ছে, কিন্তু রমাদান শেষ আপনার দাড়ির উপরে কুল লাগাইছেন, তার মানে আপনি সংযমী হতে পারেন নাই। এই রমাদান আপনার উপরে এফেক্ট করতে পারে না, আপনি তাকওয়াওয়ালা হতে পারেন নাই। সুতরাং রমাদান যদি আপনাকে এফেক্ট করে, রমাদানে যেমন আপনার কিছু পরিবর্তন, টুপিওয়ালা হইলেন, রমাদানে আপনি যেমন পাঞ্জাবিওয়ালা হয়ে গেলেন, রমাদানে আপনি পাগড়িওয়ালা হইছেন, রমাদানে আপনি মেসওয়াকওয়ালা হইছেন, রমাদানে আপনি টিস্যু ব্যবহারকারী হইছেন। এই যে আপনার কিছু উন্নতি আসলো, পবিত্রতার দিকে আপনাকে আগায়া দিল, এইগুলা নরমাল কোনো ব্যাপার নয়, বরং এটা রমাদানের তাকাজাই হইছে। আল্লাহ তাআলা সেই কথাটাই কোরআনুল কারীমের ভিতরে বলছে, শোনো, রমাদানকে আমি নরমাল কোনো ব্যাপারে দেই নাই, বরং এটা একটা টার্গেট দিয়ে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। টার্গেটটা কি? আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
তাত্তাকুন। আল্লাহ বলছেন সিয়াম আমি কেন দিলাম জানো নাকি? শুধুমাত্র তোমাদেরকে দিয়েছি এমনটা নয়, পূর্বের যুগের মানুষের জন্য আমি সিয়াম দিয়েছিলাম, রোজা দিয়েছিলাম। এই রোজাটা যেন তোমরা পালন করতে পারো, আর পালন করার দ্বারা তোমার লাভ হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা সকলেই মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ যখন আল্লাহর সঙ্গে ব্যবহৃত হয় এটা ইয়াকিনের অর্থ দেয়। তার মানে আল্লাহ বোঝাতে চাই অবশ্যই অবশ্যই আমি আল্লাহ গ্যারান্টার হলাম, তোমরা অবশ্যই মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ যেই জায়গায় গ্যারান্টার, ওই জায়গায় রমাদান পাইলাম, সিয়াম পালন করলাম, এরপর আমার পরিবর্তন নাই, তাহলে বুঝতে হবে পূর্বের রমাদান আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। আর যদি আপনার পরিবর্তন ঠিক থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ রমাদান গুলা গ্রহণ কইরা আল্লাহ তাআলার কাছে এগুলারে সব কি নোট করে রাখা দিয়েছে। কিয়ামতের ময়দানে একটা রেওয়ার্ড আল্লাহ আপনার আমার জন্য জারি করে রাখছে। সুবহানাল্লাহ। আর সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে কুদসির ভিতর আসছে সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ তাআলা বলছেন শোনো, সিয়াম এটা আমার জন্য, আর এটার প্রতিদান জান্নাত দিব না, জাহান্নাম দিব না, কোন পুরস্কার আমি দিব না, ওইটার পুরস্কার আমি স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ নিজে পুরস্কার এই সিয়ামের এটা দিবেন। কখন দিবে? যখন এই সিয়াম আপনার উপরে এফেক্ট করবে, আপনার পরিবর্তন আসবে, তখন এই সিয়াম আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার মাধ্যম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন। পাশাপাশি পুরস্কার, আপনি যদি তাকওয়া অর্জন করেন কি কি পুরস্কার পাবেন আল্লাহ তাআলা এই কয়েকটা বর্ণনা দিয়েছেন। সূরা আল ইমরান 133 নম্বর আয়াত আল্লাহ বলছেন শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, তার রবের ক্ষমা তো সে পাবেই পাবে, ক্ষমা পাওয়ার পরে তাকে আমি নরমালি রেখে দেব না। আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিন এতটা প্রশস্তময় একটা জান্নাতের মালিকানা আমি আল্লাহ তাকে দান করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 128 নম্বর আয়াত আল্লাহ বলছেন তাকে আমি আল্লাহ তাআলা রহমত এবং সাহায্য দেব, রহমত করবে এবং তার জন্য সাহায্যের ব্যবস্থা করে দেবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তার উপরে ইহসান করব, দয়া করব, রহমত করব, এবং কোন মুসিবতে যখন পড়ে আমি আল্লাহ গ্যারান্টার হলাম ওই ব্যক্তির জন্য সাহায্য পাঠাবো। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর আল্লাহ বলছেন তার দুনিয়ার রিজিকের যে পেরেশানি আছে আমি আল্লাহ তাআলা এইটাকেও দূর করে দেব। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাই ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন শোনো শোনো, দুনিয়ার এই পেরেশানি, রিজিকের পেরেশানি, কোন ব্যক্তি যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা গ্যারান্টার হলাম দুনিয়ার এই পেরেশানি আমি আল্লাহ দায়িত্ব নিয়ে দূর করে দিব। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আমি নিয়ামতের বাগান দেব, এমন একটা জান্নাত দেব যেই জান্নাতটা আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 34 নম্বর আয়াতের ভিতর বলেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আমি আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতটা থাকবে আল্লাহর নিয়ামত দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। এরপর আল্লাহ বলছেন শোনো, 6 নম্বর তাকওয়া কল্যাণের মূল। ইবনে মাজার 4217 নম্বর হাদিসের ভিতর নবী বলেন ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ ফা ইন্নাহু রাসু কুল্লু আমরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো, তাকওয়া হলো সমস্ত কল্যাণের মূল। আপনি যদি তাকওয়াওয়ালা হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে শুধু কল্যাণময় জীবন দান করে দিবেন। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। 7 নম্বর তাকওয়া বান্দার, আল্লাহ তাআলা তাকওয়া বান্দার অন্তরটাকে দেখেন, তার চেহারার কোয়ালিটি কি, বংশীয় মর্যাদা কি, টাকার পরিমাণ কি আছে, কি করে না করে এটা জরুরি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায়
2564 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা আপনার অন্তরের অবস্থাটা দেখবে, আপনার অন্তরটা দেখে আপনার আমলের পরিমাণটা কেমন আল্লাহ তাআলা এটাও অন্তর দেখে দেখে নির্ণয় করবে। চেহারার কোয়ালিটি কি, বংশীয় মর্যাদা কি, এইগুলা দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবে না, নির্বাচন করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নিক।